চাকুটা ভুল জায়গায় ধরেছেন ভাবা ভাইয়া। মানুষ চাকু গলায় ধরে হুমকি দেয়, কিন্তু আপনি চাকু মাথায় ধরে আছেন। ভুলটা শুধরে সঠিক জায়গায় চাকুটা ধরুন। আমি এতদিন শুনে এসেছি গুন্ডারা মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়, কিন্তু আপনি চাকু ঠেকিয়ে হুমকি দিচ্ছেন। কি আশ্চর্য! ঠিকঠাকভাবে গুন্ডামি করাটাও শিখেননি দেখি। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলল এক রমণী। এই মুহূর্তে যার মাথায় চাকু ঠেকিয়ে তারই পাশে দাঁড়িয়ে আছে একটি যুবক। যুবকটি ডান হাত দিয়ে রমণীটির গলা পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, আর বাম হাত দিয়ে মাথায় চাকু ধরে আছে। রমণীর পিঠ গিয়ে ঠেকেছে যুবকটির বক্ষস্থলে। তার দলের বাকি লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে হাসপাতালের প্রতিটি কোনায় কোনায়। যুবকটির পাশেই দাঁড়িয়ে আছে আরও দুটি হ্যাংলা পাতলা যুবক। এই মুহূর্তে যারা রমণীটির কথায় হেসে গড়াগড়ি খাচ্ছে, তার পাশে দাঁড়ানো যুবক দুটির পানে যুবকটি রক্তিম চোখে তাকায়, অতপর ক্ষুদ্র কণ্ঠে উচ্চারণ করে, এই মেয়ে, এই বেশি জ্ঞান দিতে আসবি না। যা বলছি তা তাড়াতাড়ি কর, না হয় এখানেই জ্যান্ত পুঁতে রেখে দেব। ভাইয়া, আমার কাছে তো কিছু নেই। ব্যাগ বাসায় রেখে এসেছি, আর ব্যাগের ভেতর টাকা রাখা। ফোনটাও সাথে নেই, কেবিনে ফেলে রেখে এসেছি। আপনি আমাকে 30 মিনিট সময় দিন, আমি বাসা থেকে ব্যাগ আর কেবিন থেকে মোবাইল এনে দিচ্ছি। এই যাবো আর এই আসবো, শুধু 30 মিনিট অপেক্ষা করবেন। পারবেন না অপেক্ষা করতে? আর একটা কথা ভাইয়া, আপনি আমাকে জ্যান্ত পুঁতে দিতে পারবেন না, কারণ এখানে টাইলস আছে। ভয়ে ভয়ে কথাগুলো বলে থামল রমণীটি। যুবকটি গর্জন করে বলে, আমাকে বলদ মনে হয় তোর? জোকার পেয়েছিস আমাকে? তুই যা যা বলবি আমি সেটাই শুনবো। মেয়েটি মেয়েকে হাসি দিয়ে বলে, তা কেন হবেন ভাইয়া? আপনি কি গরু যে আপনাকে বলদ মনে হবে? আপনি তো জলজন্ত মানুষ। যুবকটি জোরে ধমক দেয়। মেয়েটি দুই হাতে কান চেপে ধরে, বেশি পটর পটর করবি না। মেয়ে মানুষের পটর পটর আমার ভালো লাগে না। আর কি ভাইয়া ভাইয়া ডেকে মুখে ফেনা তুলছিস? আমি তোর কোন জন্মের ভাই লাগি? মেয়েটি নিজের মাঝে একটু সাহস সঞ্চয় করে বুকে ফুঁ দিয়ে বলে, সব সম্পর্কে যে জন্ম থেকে হতে হবে বিষয়টি এমন না ভাইয়া। কিছু রক্তহীন সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও খাঁটি হয়। যুবকটি প্রচুর বিরক্তি বোধ করে, ইচ্ছে করে এখনই চাকু দিয়ে মাথার খুলি উড়িয়ে সারা জীবনের মতো চুপ করিয়ে দিতে। কোনো রকম নিজেকে সংযত রাখে। বেশি কথা বলবি না। আর ভাইয়া ডাকতে না করলাম না? আরেকবার ভাই ডাকবি, তোর চিরকালের জন্য তোর মুখ বন্ধ করে দেব। যা আছে সব বের করে দে। যত তাড়াতাড়ি সব বের করবি তত তাড়াতাড়ি ছাড়া পাবি। এখন কি কি আছে বের কর। সত্যি কথা বলছি সরি, সত্য কথা বলছি আঙ্কেল। আমার কাছে কিচ্ছু নেই। আমার আম্মু অসুস্থ, ফোনটা আম্মুর কেবিনে রেখে এসেছি। আপনি বললে ফোনটা এনে দিচ্ছি, কিন্তু টাকা পয়সা একটাও সাথে নেই। যুবকটি বেশ বিরক্ত হয়। কার পাল্লায় পড়ল সে বকবক করে মাথা খেয়ে নিচ্ছে। ভাইয়া ডাক ঠিক ছিল, আঙ্কেল ডাক অপমানজনক। তার সাথে আঙ্কেল ডাক যায় না। আর এই মেয়ে কি যা তা বলছে? এই, আমাকে দেখে তোর কি আঙ্কেল মনে হয়? আমার বয়স কি আঙ্কেল হবার মতো? মেয়েটি মুখ হা করে অবাক হবার ভান করে বল শোধায়, তহবা তহবা, আপনার বয়স আঙ্কেলের মতো হতে যাবে কেন? আপনি তো ইয়াং এখনো। তাহলে আঙ্কেল ডাকলি কেন? মেয়েটি দুঃখী দুঃখী ভাব করে ঠোঁট উল্টে বলে, কিছু করার নেই। আপনি ভাইয়া ডাকতে বারণ করলেন, তাই আঙ্কেল ডাকলাম। আমার ছোট থেকে একটা স্বভাব আছে, সবাইকে সম্বোধন করা, তাই। এই চুপ চুপ, আর একটাও কথা বলবি না। যা এখান থেকে। এই, কেউ একে আমার চোখের সামনে থেকে সরা। নিজের কাছ থেকে মেয়েটিকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে যুবকটি বলল। হাতের চাকুর রাগে মেঝেতে আঁচড়ে ফেলে দিল। স্টিলের চাকুটি টাইলসের সাথে লেগে ঝনঝন শব্দের তৈরি করলো। কি হলো ভাই? এই মেয়ে এখান থেকে যেতে বলছি না? ভাগ এখান থেকে, দূর হ। এখানে আর 1 সেকেন্ড থাকলে ভালো হবে না বলে দিলাম কিন্তু। মেয়েটি আর কথা বাড়ায় না, হাসপাতালের করিডোর ছেড়ে আম্মুর কেবিনে চলে যায়। যুবকটি রাগে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে, রাগ নিবারণ করার প্রয়াস। 3 দিন থেকে হৃদিকার আম্মু হসপিটালে। হঠাৎ অসুস্থ হবার কারণে গত পরশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হৃদিকাদের বাসা থেকে হাসপাতাল খুব বেশি দূরে নয়। বাসা থেকে হাসপাতালে আসতে 10 মিনিট সময় লাগে। হৃদিকা রাতে মায়ের সাথে থাকে, সকাল হলে বাসায় চলে যায়। আজও তার ব্যতিক্রম নয়। সকালে হৃদিকা বাসায় যাবার সময় হঠাৎ একদল গুন্ডা হাসপাতালে হানা দেয়।
তিনজন এসে হৃদিকাকে ঘিরে ধরে তন্মধ্যে একজন হৃদিকার মাথায় চাকু ধরে হুমকি দেয়। হৃদিকা বেশ অবাক হয়, তার মুখ অটোমেটিক হা হয়েছে। এতদিন সে নাটক সিনেমায় দেখে এসেছে মাস্তানেরা পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়, আর এই বলদ গুন্ডার কাণ্ড দেখো, চাকু ঠেকিয়ে হুমকি দিচ্ছে। কি আশ্চর্য! মনে মনে অসংখ্য গালি দেয়। অশিক্ষিত গুন্ডা, আগে গুন্ডামি বিষয়ে ভালোভাবে পড়াশোনা করিস, তারপর গুন্ডামি করতে আসিস। এভাবে অশিক্ষিত সেজে মাস্তানি করতে আসলে মানুষ তো দূর, মানুষের চুলটাও ভয় পাবে না, কিন্তু মুখে কিছু বলে না। বস, মায়াটা কিন্তু ভুল কিছু কয় নাই, সঠিক কথাই কইছে। আপনি চাকু মাথায় ধরলেন কেন? চাকু গলায় ধরন লাগতো। সুমনের কথায় যুবকটি বেশ রেগে যায়। এখন তোর কাছে থেকে জ্ঞান নেওয়া লাগবে আমার? আমার কাছে পিস্তল ছিল না, বাসায় রেখে এসেছি, তাই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে চাকু ধরেছি। সুমন জিভে কামড় দিয়ে শুধায়, ছি ছি বস, কি যে কন্যা! আপনি হইলেন বস, আর আমি হইল আপনার কর্মচারী। আমার থেকে আপনি জ্ঞান নেবেন কেন? আপনি তো এমনিতেই বহুত জ্ঞানী মানুষ। না মানে আমি কইছিলাম যে উপস্থিত বুদ্ধি কাজে লাগাইছেন ভালো কথা, কিন্তু চাকুটা মাথায় না ধরে গলায় ধরন লাগতো। যাজ্ঞা, সেটা বড় কথা না। বড় কথা হইল আপনি এই লাইন নতুন, তাই হয়তো বুঝবার পারেন নাই। আস্তে আস্তে শিখে যাবেন। জীবনের প্রথম চাকু হাতে নিছেন তো, তাই বুঝবার পারেন নাই। বড় বস আমাকে আগেই বলে দিছে আপনি এ বিষয়ে কিছু জানেন না, তাই যেন আপনারা একলা কোথাও না ছাড়ি। বস লোকটি নীরবে সব কথা শুনল। সে কখনো এসব গুন্ডামি করেনি, আজ প্রথম মাস্তানি করতে এসেছে। তার বড় ভাইগুলো লাইনে বেশ পাকা, কিন্তু সে কাঁচা। আজ সে বড় ভাইয়ের কথাতেই হাসপাতালে হামলা করতে এসেছে। অনেক আগে থেকেই বড় ভাই তাকে এই পথে আনতে চেয়েছিল, কিন্তু আনতে পারেনি, কারণ যুবকটির এসব গুন্ডামি মাস্তানি পছন্দ নয়। বড় ভাইও নাছোড়বান্দা, তাকে এই পথে পরিচালিত করবেই করবে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু মেয়েটার সামনে এভাবে লজ্জিত হতে হবে কে জানতো। আর একটু হলেই মেয়েটা বকবক করে কানের পোকা আলগা করত। কি মেয়ে রে বাবা, মুখ তো নয়, যেন ভাঙা ক্যাসেট। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হঠাৎ অল্প পরিচিত একটি কণ্ঠে তুষার সামনে তাকায়। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে তার মেজাজ সপ্তম আকাশে ওঠে। আবার এই পাগল মেয়ের সাথে দেখা। এই মেয়ে, তুমি এখানে কেন? আবার আঙ্কেল ডাকছো? মেয়েটি অবাক হবার ভান করে শুধায়, সে কি আঙ্কেল? আপনি দেখছি পোলট্রি মুরগির থেকেও ভীষণ পোলট্রিবাজ। সেদিন হাসপাতালে তুই তুকারি করলেন, আর আজ তুমি? একটু থেমে সন্দেহজনকভাবে বলে, ব্যাপার কি আঙ্কেল? তুই থেকে তুমিতে কনভার্ট হবার কারণ? শুরু হয়ে গেছে পাগলের পাগলামি। এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, অযথা নিজের সময়ের অপচয়। সেদিন কোন ভুলে যে এই পাগলের খপ্পরে পড়েছিল। গুন্ডামিকে হাজার সালাম, তার দ্বারা এসব গুন্ডামি মাস্তানি সম্ভব না। সেদিন বাসায় ফেরার পর ডাইনিং টেবিলে পরিবারের সকলে উপস্থিত আছে। শামসুল হক, তাহমিনা হক, তুফান হক, সুরাইয়া আক্তার আর 5 বছরের জাওয়াদ হক। সকলে আপন মনে খেতে ব্যস্ত। খাওয়ার ফাঁকে হঠাৎ তুষার হক বড় ভাই তুফানের হকের উদ্দেশ্যে বলল, দেখো ভাইয়া, এসব গুন্ডামি মাস্তানি আমাকে দিয়ে হবে না। তুমি প্লিজ আমাকে আর এই নিয়ে জোর করো না। তুমি আছো, বাবা আছে, তবু কেন আমাকে এসবে জড়াতে চাচ্ছ? একে তো মানুষের সামনে ভালো মানুষের নাটক করে চলো, তলে তলে এসব কারবার চালাও। প্লিজ আমাকে এই লাইনে ঢোকানোর জন্য ফোর্স করিও না। তুষার এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। তুষারের কথায় সম্মতি জানিয়ে সুরাইয়া গম্ভীর কণ্ঠে বলে, নিজে খারাপ পথে গেছো ঠিক আছে, তাই বলে সবাইকে খারাপ পথে নিয়ে যাবে এটা কোনোভাবেই কাম্য নয়। দেখো তুফান, তোমার যা ইচ্ছা হয় তুমি করো, কেউ বারণ করবে না, কিন্তু তুষার কিংবা জাওয়াদকে এসবে জড়াবে না। তাহমিনা হক বলেন, আমারও এক কথা তুফান, তুই তোর বাপ যা খুশি কর, কিন্তু আমার ছোট ছেলে আর নাতিকে এসবে টানবি না, তাহলে কিন্তু আমি অনর্থক ঘটিয়ে ফেলবো তোকেও। বা কি বলছি আমি, আসল দোষ তো গোড়াই। গোড়া ঠিক থাকলে আগাল এমনি ঠিক হয়। তোর বাপ তোকে কুপথে নিয়ে গেছে, আটকাতে পারিনি। তোর বাপকে বলে দিস তুষারকে এসবে টানলে পরিস্থিতি খুব খারাপ হবে। শামসুল হক নীরবে তার সহধর্মিনীর কথা শুনলেন, কিছু বললেন না। তার সাথে প্রায় 5 বছর থেকে তাহমিনা কথা বলেন না। কথা না বলার অবশ্য যথেষ্ট কারণ আছে। তাহমিনা তাকে হাজারবার খারাপ পথ থেকে ভালো পথে আনার চেষ্টা করেছেন, কিন্তু তিনি ফেরেননি।
উল্টো বড় ছেলেকেও এই পথে টেনে নিয়ে গেছেন। তাহমিনার থেকেও আটকাতে পারেননি। কিন্তু আর নয়, তিনি কিছুতেই ছোট ছেলে আর নাতিকে এসবে জড়াতে দিবেন না। হঠাৎ ফোন বেজে ওঠাই তুষারের ভাবনা সুতা ছিঁড়ল। হ্যাঁ তুফান ভাইয়া বলো। তুফান নাম শুনে হৃদিকা মুখ ভেঙচি কাটে। নামের কি ছিরি? তুষার কথা বলা শেষ করে হৃদিকা জিজ্ঞেস করে, তুফানকে? আমার বড় ভাই। আপনার নাম ঝড়, টর্নেডো নাকি সাইক্লোন? তুষার প্রচণ্ড ক্ষেপে যায়। তুষার প্রথমে ভেবেছিল এই মেয়ে হাফ পাগল, এখন মনে হচ্ছে এই মেয়ে পুরো পাগল। তুষার খ্যাপাটে স্বরে বলে, এই মেয়ে, মুখে কিছু আটকায় না? যা মুখে আসে বলে দাও। আমার নাম ঝড়, টর্নেডো, সাইক্লোন হতে যাবে কেন? আমার বাবা মা সুন্দর দেখে একটা নাম দিয়েছে। হৃদিকা আবার মুখ ভেঙচি কেটে বলে, না, আমি আরও ভাবলাম বড় ভাইয়ের নাম তুফান আর আপনার নাম ঝড়, টর্নেডো কিছু একটা হবে। যাকগে, আপনার পরিবারের কোনো সদস্যের নাম ঝড়, টর্নেডো, সাইক্লোন আছে নাকি? তুষার ক্ষিপ্ত স্বরে বলে, আর একটা বাজে কথা বললে এখানেই পুঁতে রেখে দেব। হৃদিকা তুষারের কথায় পাত্তা দেয় না। গাছাড়া ভাব নিয়ে জিজ্ঞেস করে, তো আঙ্কেল আপনার নাম কি? তুষার বেশ গম্ভীর সাথে বলে, তুষার। হৃদিকা ভ্রু কুটিয়ে বলে, এই আপনার কোনো বোন আছে? তুষার বিরক্তি কণ্ঠে দাঁত পিষে বলে, না কেন? না, আমি আরও ভাবলাম আপনার হয়তো বোন আছে যার নাম মেঘ, বৃষ্টি, বজ্রপাত। শাট আপ ইডিয়ট। তুষার প্রচণ্ড জোরে চিৎকার করে বলে। হৃদিকা বুকে থুতু দিয়ে বলে, এভাবে কেউ চিল্লাই? আল্লাহ গো, এখনই আমার পরানটা বের হয়ে যায়। তুষার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। বাইক ঘুরিয়ে চলে যাবার প্রস্তুতি নেই। এই পাগল মেয়ের এখানে থাকলে তুষারের স্থান নিশ্চিত পাগলাগারদে হবে। তুষারকে চলে যেতে দেখে হৃদিকা মাঝপথে কথা থামিয়ে বলে, কি হলো আঙ্কেল, কোথায় যাচ্ছেন? আসল কথা তো এখনো বলাই হয়নি। তুষার বাইক স্টার্ট দেয়। হৃদিকা বলে, আঙ্কেল 1 মিনিট থামুন। আপনি কি গুন্ডামি বিষয়ে পড়াশোনা শুরু করেছেন? আঙ্কেল চলে যাচ্ছেন কেন? উত্তরটা দিয়ে যান। ও আঙ্কেল, আরে চাচা শুনুন না। চাচা? যা বাবা, চলে গেল। আমার কথা পুরো না শুনেই চলে গেল। আসল বিষয় তো জানাই হলো না। হৃদিকা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে হাসপাতালের উদ্দেশ্যে হাঁটা ধরে। কি কথায় শুনালি তুষার? মেয়েটাকে একদিন দেখাইস তো। তুষারের বন্ধু সবুজ হৃদিকার কর্মকাণ্ড কারখানা শুনে এভাবে বলল। তারপর গলা ছেড়ে গেয়ে উঠল, বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। তো দোস্ত, মেয়েটা দেখতে কেমন রে? এত কিছু দেখতে গেছি নাকি? সে যে একটা পাগল এটা জানি। আমি ভাবছি এই মেয়ের বাড়ির মানুষ একে কিভাবে সহ্য করে। ভাঙা ক্যাসেট একবার বাজতে শুরু করলে বাজতেই থাকে, বন্ধ আর হয় না। সে কি কাণ্ড! দুবার দেখা হলো, অথচ তুই বলছিস মেয়ে সুন্দর কিনা দেখিসনি। ভেরি ব্যাড কাজ। তুষার কিছুটা বিরক্ত হয়ে বলে, হয় বাংলা বল, নয়তো ইংরেজি শুদ্ধভাবে বল। আগে ঠিক কর কোনটা বলবি। তা না করে অর্ধেক বাক্য ইংরেজি, অর্ধেক বাংলা। ধুর, ওসব বাদ দে। মেয়েটাকে কবে দেখাচ্ছিস সেটা বল। ইহ জন্মে না। সবুজ ঠোঁট উল্টে ছোট বাচ্চাদের মতো কাঁদো কাঁদো হয়ে বলে, পরের জন্মে তো চান্স নেই দোস্ত। পরের জন্মে চান্স থাকলে না হয় অপেক্ষা করতাম। যেহেতু চান্স নেই, তাই ইহ জন্মেই দেখাতে হবে। অসম্ভব। ওই অসভ্য ইতর বাঁদর মেয়ের সামনে আমি কোনোভাবেই যাচ্ছি না। কোনোভাবে ওই মেয়ের সামনে আর যেতে পড়তে না হয় এরকম কোনো দোয়া দরুদ আমল তোর কাছে থাকলে বলিস, সব করতে রাজি। তবু ওই মেয়ের সামনে পড়তে রাজি না। তুষারের কথা শুনে সবুজ ফিক করে হেসে দেয়। একটা মেয়ে যে কিনা মাত্র 2 দিনের সাক্ষাতে তার বন্ধুর এই হাল করেছে, তাকে দেখার কৌতূহল আরও বাড়ে। মানুষ বরাবরই কৌতূহল প্রিয়। সবুজও এর ব্যতিক্রম নয়। সবুজকে মিটিমিটি হাসতে দেখে তুষার ক্ষেপে যায়। রাগান্বিত কণ্ঠে বলে, কিরে তুই এভাবে হাসছিস কেন? আমি যন্ত্রণায় আছি আর তুই মজা নিচ্ছিস? সবুজ কোনো রকম নিজের হাসি চেপে বলে, আরে ধর দোস্ত, কি যে বলিস না। আমি কেন মজা নিতে যাব? তোর দুঃখ দেখে আমার কেঁদে দিতে ইচ্ছে করছে। তুষার 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। তুষার মনে মনে বলে,
কার কাছে সমস্যা শেয়ার করতে আসলাম আল্লাহ? ওই পাগলের থেকে এই পাগল আরও বড় পাগল। তুষার নিজেকে সংযত করে সবুজকে ফেলে রেখেই বাইক টান দিয়ে চলে যায়। সবুজ পেছন থেকে এত ডাকে তবু শোনে না। একটু পর বাইক ঘুরিয়ে এসে বলে, তাড়াতাড়ি উঠ, না হলে সত্যি সত্যি ফেলে রেখে যাব। তুষার আর সবুজ একটি পার্কে ঘুরতে এসেছে। পার্কটির নাম কুড়িগ্রাম সুলতানা সরোবর। বিকেল হলেই দৃষ্টিনন্দন এই পার্কে ভিড় জমে। রাতের বেলা দেখলে মনে হয় পুকুরটি যেন উন্নত কোনো দেশের দর্শনীয় স্থান। কপত কপতিরা দলে দলে বেড়াতে আসে, সেলফি তোলে। কথিত কুড়িগ্রামে এমন একটি পুকুর উপহার দিয়েছেন জেলা প্রশাসক সুলতানা পারভিন। তাই তার নাম অনুসারে পুকুরটির নাম করা হয়েছে সুলতানা সরোবর। কুড়িগ্রাম কালেক্টর ভবন ও জজ কোর্ট ভবনের মধ্যবর্তী স্থানে এই পুকুরটি অবস্থিত। তুষার বাইক থামিয়ে হেলান দাঁড়িয়ে আছে, তার পাশেই সবুজ দাঁড়িয়ে ছবি তুলছে। তুষার হঠাৎ ডান দিকে তাকাই, তখনই হৃদিকাকে এদিকে আসতে দেখতে পাই। তুষার মনে মনে বলে, আল্লাহ, এই পাগল এখানেও! কী দিন শুরু হলো, যেখানেই যাই সেখানেই এখন এই পাগলের সাথে দেখা। তুষার হৃদিকাকে না দেখার ভান করে বাইক থেকে উঠে অন্যদিকের দিক গিয়ে দাঁড়ায়। ডান দিক দিয়ে মুখের একদিক ঢাকে, যাতে হৃদিকা তাকে দেখতে না পায়। তুষারের এমন কাণ্ডে সবুজ ভেবাচাকা খায়। সে বুঝতে পারে না তুষারের হঠাৎ কী হলো। তুষার মিছে মিছে অন্যদিকে মুখ ঘুরে আকাশের দিকে আঙুল তাক করে তারা গোনার ভান করে। তার ধারণা হৃদিকা তাকে দেখতে পায়নি, কিন্তু হৃদিকা তো হৃদিকাই। তুষারকে সে ঠিক চিনে ফেলেছে। হৃদিকা তুষারের একদম পাশে এসে দাঁড়ায়। তুষার যে হাত দিয়ে মুখ ঢেকেছে সেই পাশে এসে দাঁড়িয়ে বলে, আরে চাকুওয়ালা আঙ্কেল, আপনি এখানে? দিনের বেলা তারা গুনছেন? আজকাল কি দিনের বেলা চাঁদ, তারা আর রাতের বেলা সূর্য ওঠে নাকি? আল্লাহ, আবার এই পাগলের খপ্পরে পড়লাম। এবার বকবক করে মাথা খাবে। সবুজ তুষারের পাশে এসে দাঁড়ায়। কনুই দিয়ে গোঁতা দিয়ে জিজ্ঞেস করে, মেয়েটা কে? তুষার নিচু স্বরে দাঁত পিষে বলে, এটাই সেই পাগল। সবুজের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। তুষারের এক পাশে হৃদিকা আর এক পাশে সবুজ। সবুজ হাসাহাসি মুখ করে হৃদিকার সামনে গিয়ে দাঁড়ায়। ভালো আছো আপু? আমি তুষারের বন্ধু। তোমার নাম কি আপু? হৃদিকা একবার সবুজকে আগাগোড়া পরোক্ষ করে ভ্রু গুটিয়ে উত্তর দেয়, জি। আপনি ভালো? আমি হৃদিকা। আপনার নাম? তুষার বেশ উৎফুল্লতার সহিত বলে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমি সবুজ। হৃদিকা বলে, আচ্ছা আচ্ছা, আপনার বাবার নাম কি? লাল, নীল, হলুদ, আর মায়ের নাম আকাশি, বাতাসি, বেগুনি। অপমানে সবুজের মুখ চুপসে যায়। তুষার বেশ মজা পায়। খুব দেখার স্বাদ জেগেছিল না? নে, এলা ঠেলা সামলা। তুষার মিটিমিটি হাসছে। তুষারের হাসি দেখে সবুজ খেপাটে নজরে তাকায়। সবুজ কি উত্তর দেবে খুঁজে পায় না। অপমানে তার মুখ থতমত হয়ে যায়। তুষার ঠিকই বলেছিল, এ মেয়ে আস্ত একটা জল্লাদ। তুষার ও সবুজ দুজনের কারো মুখে কোনো কথা নেই। তুষার কোনোভাবেই এই মেয়ের সামনে মুখ খুলতে রাজি না। দেখা যাবে তুষার একটা কথা বলল আর এই মেয়ে তার বদলে 101টা কথা বলল। এর থেকে ভালো চুপ থাকা। চুপ থাকলে এই পাগল এমনি বিদায় হবে। কাউকে কথা বলতে না দেখে হৃদিকা নিজে থেকেই বলে, কি হলো চাকুওয়ালা আঙ্কেল, দিনের মধ্যে তারা গুনছিলেন কেন? দিনের বেলা আকাশের ঠিক কোন জায়গায় তারা ওঠে আমাকে একটু দেখাবেন? না মানে আপনি তখন থেকে তারা গুনলেন নাকি? খালি চোখে তারা দেখা যায় না। আপনার মতো সানগ্লাস পরে 4 চোখে ব্যাটারি হলে তবেই বুঝি দিনের বেলা আকাশে তারা দেখা যায়। তুষার বিরক্তি নিয়ে বলে, আল্লাহর ওয়াস্তে মাফ কর বইন, আমার সেদিন ভুল হয়েছিল তোর মাথায় চাকু ধরা। না আমি সেদিন হাসপাতালে যেতাম, না তোর মতো পাগলের সাথে দেখা হতো, আর না এসব পাগলামি সহ্য করতে হতো। আর একটাও কথা বলবি না প্লিজ, এখান থেকে চলে যাও। হৃদিকা তুষারের কথা তেমন আমলে নেয় না। তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এমন কথায় অপমানিত বোধ করত। নাকের ঝোল চোখের পানি এক করে ভেঁবে করে কেঁদে দিত। কিন্তু হৃদিকা এসবের বিপরীত। সে এসব কথাই তেমন পাত্তা দেয় না। আঙ্কেল, আপনি কি গুন্ডামি বিষয়ে পড়াশোনা করতেছেন? কোনো স্পেশাল কোর্সে ভর্তি হয়েছেন? তুষার রাগী কণ্ঠে বলে, এই তুমি যাবে? একটু বন্ধু সহ ঘুরতে এসেছি, বিরক্ত করিও না। হৃদিকা মুখ ভেঙচি কেটে বলে, যাচ্ছি যাচ্ছি,
আমি এখানে ঘুমাতে আসিনি। প্রাইভেট শেষে পার্কে একটু ঢুকলাম, আপনাকে দেখে চোখে পড়লো, তাই কথা বলতে আসলাম। নয়তো আপনার মতো অশিক্ষিত গুন্ডার সাথে কথা বলতে আমার বয়ে গেছে। তুষারকে আর কথা বলার সুযোগ না দিয়ে আবারও মুখ ভেঙচি দিয়ে হৃদিকা চলে যায়। তুষার হাঁফ ছেড়ে বাঁচে। সবুজ এতক্ষণ চুপ ছিল। হৃদিকা চলে যাওয়া মাত্রই সবুজ তুষারের পিঠ চাপড়ে বলে, দোস্ত, এই মেয়ে দেখি FM রেডিও, একবার অন হলে অফ করার উপায় নেই। এখন এভাবে বলিস কেন? খুব তো বলছিলি দেখবি, এখন দেখার স্বাদ মিটেছে। কাল তো খুব মজা নিচ্ছিলি। যা হোক, তোর বাবা কিন্তু লাল নীল হলুদ আর মা আকাশি বাতাসি বেগুনি। আন্টি আঙ্কেলকে দ্রুত এই খবরটা দিস। এক মহা পাগল তাদের এত সুন্দর নাম দিয়েছে। ধুর, ওসব ছাড়। তবে মামা, যাই বলিস আর তাই বলিস, মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আছে। ভাবি হিসেবে একদম চাঙ্গা। তুষার খ্যাপাটে নজরে সবুজের দিকে তাকাই। চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করে, তোর কোনো ভাইয়ের বউ বানাবি? তোর তো কোনো ভাই নেই। আরে মামা, আমি আমার ভাইয়ের বউয়ের কথা বলিনি, তোর বউ বানার কথা বলছি। দুজনকে দারুণ মানাবে। সারাদিন দুজনের টম অ্যান্ড জেরির মতো দিন কাটাবি। তুষার সবুজকে মারার জন্য তেড়ে যায়। সবুজ দৌড় লাগায়, তুষারও তার পেছনে দৌড়ায়। সবুজ চিল্লায় বলে, মামা, ভাঙা ক্যাসেটকে কিন্তু অবশ্যই ভাবি হিসেবে চাই। ফ্রিতে FM রেডিও শুনতে পারবো। এই চান্স কি মিস করা যায়? তাড়াতাড়ি ভাঙা ক্যাসেটকে ঘরে আনার ব্যবস্থা কর। আরে চাকুওয়ালা আঙ্কেল, আপনি কসমেটিক্সের দোকানে? আপনার চাকুর ব্যবসায় কি লস হচ্ছে? চাকুর ব্যবসা বাদ দিয়ে কসমেটিক্সের ব্যবসা ধরেছেন? তুষার আপন মনে ফোন চাপছিল। হঠাৎ চাকুওয়ালা সম্বোধনের সামনে তাকায়। সামনে তাকিয়ে তার চক্ষু কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। এই পাজি মেয়ে এখানেও? কই যাইতাম আল্লাহ, যেখানেই যাই সেখানেই এই মেয়ে। এই মেয়ের জন্য এখন বোরকা পরে চলাফেরা করতে হবে নাকি? শুধু বোরকা না, সাথে হিজাব নিকাব পরে চলতে হবে। তাহলে যদি এই মেয়ের হাত থেকে একটু রেহাই মেলে। পাপ কি খুব বেশি করেছিলাম আল্লাহ, যার ধরুন এই মেয়ের পাল্লায় ফেলেছ? আমার বয়স কি খুব বেশি? দেখতে কি চাচা চাচা ভাব আসে? তাহলে এই মেয়ে আঙ্কেল বলে কোন ঝালাপালা করছে কেন? ভাইয়ে ডাকি ঠিক ছিল, কেন যে বারণ করতে গেলাম? কে জানতো বারণ করার ফলস্বরূপ এই ভুগতে হবে। হে আল্লাহ, কোনো বড় ধরনের পাপ করে থাকলে মাফ করে দাও, তবু এই মেয়ের হাত থেকে বাঁচিয়ে নাও। যেখানে দেখে সেখানে আঙ্কেল ডেকে মান সম্মানের ফালুদা বানিয়ে দেয়। আবার চাকুওয়ালা নাম দিয়েছে। তুষারের বন্ধুর দোকান এটা। তুষার আড্ডা দেওয়া বা সময় কাটানো যেটাই হোক, এই দোকানে বসে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই মেয়ে হঠাৎ কই থেকে উদয় হলো, সেটাই ভাবার বিষয়। হৃদিকা কলেজ থেকে ফেরার পর পথে এই দোকানে আসে। তার কিছু জিনিস কেনার ছিল। হঠাৎ দোকানের ভেতরে একজনকে দেখে চোখ আটকে যায়। আরে, এই লোকটাকে তো চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, এটা তো চাকুওয়ালা আঙ্কেল। হৃদিকা গালে আঙ্গুল দিয়ে ভাবে তুষারকে কোথায় দেখেছে। যখন মস্তিষ্ক বুঝতে পারে এটা তুষার, তখনই তুষারের উদ্দেশ্যে কথাগুলো ছুঁড়ে দেয়। এই মেয়ে, তুমি এখানেও? আমি যেখানে যাই তুমি সেখানেই হাজির। ব্যাপার কি? যে জায়গায় যাই সেই জায়গায় তুমি আমার লেজে ধরে পিছু পিছু ছুটে আসো কেন? তবা তবা, সে কি আঙ্কেল, আপনার লেজ গজিয়েছে? কি বলেন, দেখি। হৃদিকা মস্করা করে কথাগুলো বলল। তুষার প্রচণ্ড ক্ষেপে গেল। অগ্নিস্ফুলিঙ্গ কণ্ঠে বলল, এই মেয়ে, মুখ সামলে। কি যাতা বলছো? আমার লেজ গজাবে কেন? হৃদিকা মুখ ভেঙচি দিয়ে বলে, একটু আগে আপনি তো বললেন আপনি যেখানে যান আমিও আপনার লেজ ধরে সেখানে যাই। আপনার তো লেজ নেই। ভাবলাম হয়তো এখন গজিয়েছে, তাই দেখতে চাইলাম। শ্যাট আপ ননসেন্স। আর একটাও কথা বললে মুখে সুপারগ্লু লাগিয়ে দেব। সুপারগ্লুর কথা শুনে হৃদিকার হাত আপনা আপনি মুখে চলে যায়। আর একটাও কথা না বলে মুখে আঙ্গুল দেয়। ইশারায় দোকানির কাছে জিনিস চাই। দোকানি তার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি চান আপু? মুখে বলুন, নয়তো কিভাবে বুঝবো কোন জিনিস চাচ্ছেন? হৃদিকা আবারও ইশারায় বলে, কিন্তু দোকানি বুঝতে পারে না। এবার হৃদিকা বেশ বিরক্ত হয়ে বলে, ওই মিয়া, দেখছেন না আমি মুখে আঙ্গুল দিয়ে আছি?
তাহলে আমার মুখ থেকে কথা শুনতে চান কিভাবে? আর শুনলেন না আপনার পাশের চাকুওয়ালা কি বলল? আমি কথা বললে সুপার গ্লু লাগিয়ে দেবে, তাই ইশারায় জিনিস চাচ্ছি। আর আপনি জিনিস না দিয়ে হাদারামের মতো কাহিনী শুরু করেছেন। নিতাম না আপনার দোকান থেকে জিনিস। হৃদিকা গটগট পা ফেলে চলে যায়। তার যাবার পানের দোকানি ছেলেটা বেকার নেই তাকিয়ে থাকে। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে গেল। কাহিনী কি কিছুই বুঝল না। হাবার মতো তুষারের দিকে তাকায়। কিরে এভাবে আমার দিকে হাবার মতো তাকিয়ে কি দেখছিস? রূপ বের হয়েছে আমার? ছেলেটি উজবুকের মতো প্রশ্ন করে। কাহিনী কি মামা? তোর আর মেয়েটার মাঝে কি চলে? তলে তলে টেম্পো চলে নাকি? ছেলেটির কথায় তুষার গালি দিতে গিয়েও থেমে গেল। কেটেছে বেশ কয়েকদিন। এর মাঝে আর দেখা মেলেনি হৃদিকার। একদিন বিকেলে তুষার একটু হাঁটতে বের হয়েছে। হঠাৎ কোথা থেকে হৃদিকা এসে উড়ে এসে তার পাশাপাশি হাঁটতে শুরু করে আর গেয়ে ওঠে, চাকুওয়ালা চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না চাকুওয়ালা গো, রাগলে তোমায় লাগে আরও ভালো। মুখেতে গালি, মিঠা মিঠা হেয়ালি। স্টপ ননসেন্স, ডোন্ট কল মি চাকুওয়ালা আঙ্কেল। তুষার বেশ জোরে ধমকে ওঠে, কিন্তু তুষারের ধমক যেন হৃদিকার গায়ের পশমের গোড়াতেও লাগে না। সে তার মতো ছটাং পটাং করে গেয়ে চলছে, হেঁটে চলছে আর গুনগুন করে গান গাইছে। এবার তুষার অধৈর্য হয়ে যায়। এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে আমাকে জ্বালাতন করছো কেন? বাড়িতে কাজ নেই? হৃদিকা ঝটপট বলে, নেই আপাতত, তাই তো আপনাকে ফ্রিতে সার্ভিস দিচ্ছি। কাজ থাকলে কি আর এখানে থাকতাম? আর আঙ্কেল, আমি আপনাকে জ্বালালাম কই? আপনাকে জ্বালালে আগুন উত্তপ্ত হতো, কিন্তু আপনার তো একদিক দিয়েও আগুন বের হতে দেখলাম না। তাহলে আপনাকে জ্বালালাম কেমনে? উফ আল্লাহ, পাগল হয়ে যাচ্ছি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। সে কি আঙ্কেল, পাগলরা কি আগেভাগে বুঝতে পারে সে পাগল হয়ে যাচ্ছে? কই জানতাম নাম তো। তুষার অসহায় কণ্ঠে শুধাই, চুপ জামা, মুখটা একটু বন্ধ রাখ। আমি আর এসব নিতে পারছি না। যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে তারপর থেকে জ্বালাতন করেই চলছো, থামাথামির নাম নেই। আবার বলে জ্বালাতন করছি। আপনি কি জ্বালানি কাঠ? খড়কুটো যে আপনাকে জ্বালানো যায়? আপনি তো জলজন্ত মানুষ, আপনাকে কিভাবে জ্বালাবে? তুষার আর একটা বাক্য মুখ থেকে বের করে না। এই মেয়ের সাথে সে পেরে উঠবে না, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। তুষার আশপাশে রিক্সা খুঁজছে, পেয়ে গেলেই সে এখান থেকে ফুরুত। এই মেয়ে এখানে বসে বসে পাগলের প্রলেপ বকতে থাক, তাতে তুষারের কি? একটু পর একটা রিক্সা আসতে দেখা যায়। তুষার দেরি না করে ঝটপট রিক্সা থামিয়ে উঠে পড়ে। মামা রিক্সা জোরে টান দেন, নয়তো দেখা যাবে এই পাগল লাফ দিয়ে রিক্সায় উঠে পড়বে আর বকবক করে মাথা খাবে। এই পাগলকে দিয়ে বিশ্বাস নেই। রিক্সায় উঠতে দুবার ভাববে না, চট করে উঠে পড়বে। তুষারের কথা শুনে রিক্সাওয়ালা ভ্যাবাচাকা খায়। তুষারের কথা কিছুই বুঝতে পারে না, কিন্তু সেসব নিয়ে তার মাথা ঘামাবার বিষয় নয়। তার কাজ যাত্রীকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া আর ভাড়া নেওয়া। এত সব বিষয় ভাবার সময় কই। রিক্সা জোরে টান লাগাই। তুষার স্বস্তির নিঃশ্বাস ফেলে আর পিছন ফিরে রেখে যায় অবাক হয়ে তাকিয়ে থাকা রমণীকে। তুষারকে এভাবে চলে যেতে দেখে হৃদিকা মনে মনে তুষারকে অনেক গালি দেয়। মুখে বলে, চাকুওয়ালার বাচ্চা চাকুওয়ালা, আমাকে এভাবে এড়িয়ে গেলি তোর কপালে 8-10টা বউ জুটবে। সেই বউয়ের শখানেক ছানাপোনা হবে, তারপর তারা তোর জীবন ভাজা ভাজা করে খাবে। এই আমি বদ্ধ দিলাম। একটু থেমে আবার বলে, তোর চাক্কুর ব্যবসায় জীবনে লাভ হবে না, শুধু লস আর লস হবে। তারপর সেই চাক্কু নিয়ে তুই পথে পথে পাগল হয়ে ঘুরবি। মানুষ তোকে গুন্ডা মনে করে জেলে ভরে দিবে। সেই খুশিতে আমি পাগলু ডান্স করব। তুষার সেদিনের ঘটনার পর থেকে নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে। নফল দোয়া। দোয়ার বিষয়বস্তু একটাই, হে আল্লাহ, ওই মেয়েকে চীন, জাপান, সুদান যে কোনো দূর দেশে পাঠিয়ে দাও, না হলে আমার মাথায় আগাম টাক পড়ে যাবে। আজ তুষার রিকশায় বসে রিল্যাক্স মোডে গান শুনছে। আমারও পরানো যাহা চাই। হঠাৎ কানে ভেসে এলো পরিচিত ভয়ঙ্কর শব্দ, আঙ্কেল গো, চাচা গো, চাকুওয়ালা গো। তুষারের হাত থেকে ফোন পড়ে যেতে যেতে কোনো মতো রক্ষা পেল। কণ্ঠ শুনে বুঝে গেল বিপদ আবার হাজির। তুমি আবার?
তুমি এখনও বাংলাদেশে আছো বুঝি? চীন, জাপান, সুদান চলে যাওনি? তুষার বিড়বিড় করে বলে, আমার দোয়া তাহলে কবুল হয়নি। এই পাগল এখনও বিদায় হয়নি। তুষারের বিড়বিড় করে বলা কথা হৃদিকা শুনে ফেলে। ও তাহলে এই ব্যাপার? হৃদিকা ফিচকে হাসি দিয়ে কাছে এসে বলে, ভিসা তো পেয়েছিলাম, কিন্তু আপনি ছাড়া দেশ ছাড়তে মন চাইল না। তুষার হঠাৎ বুঝে গেল এই মেয়ে তুষারের উপর এক প্রকার এক্সপেরিমেন্ট চালাচ্ছে। তুমি আমাকে ফলো করো কেন? আমি কি জিপিএস? হৃদিকা চোখ টিপে বলে, জি না, আপনি তো হ্যান্ডহোল্ড চাক্কু, যেখানে নিয়ে যাই সেখানেই কাটাছেঁড়া করতে প্রস্তুত। তুষার এবার আর সহ্য করতে পারল না। রিক্সা থেকে নেমে পাশের দোকান থেকে একটা ডান্ডা নিয়ে বলে, তোমার মাথায় কিছু ঢুকাতে হবে নাকি? চলো নিউরোসায়েন্সে ভর্তি করি। ডাক্তারও তো বোঝে না তুমি কোন লেভেলের পাগল। চাকুওয়ালা আঙ্কেল মনের ডাক্তার যদি আমাকে দেখে আগে আপনাকে ধরবে। উপরে আমার সাথে এত রেগে কথা বলেন, মানে ভেতরে আপনি আমার উপর ভয়ানক প্রেমে পড়েছেন। তুষার এবার হাল ছেড়ে দিল। সে চুপচাপ হাঁটছে, হৃদিকা পাশে পাশে হাঁটছে আর বলছে, আঙ্কেল, আপনার নাম রাখা উচিত চাচা বিন খোঁত খোঁত। কারণ রাগলে আপনি হিপ্পোর মতো হাঁপান। তুষার খ্যাপাটে নজরে হৃদিকার দিকে তাকাই। হৃদিকা বলে, আবার রাগলেন? আহারে, রাগলে তো আপনার গাল ফুলে হাঁসের মতো দেখাই। তুষার এবার রাস্তার পাশে বসে পড়ে বলে, তুই যা মা, আমার একটু বাঁচতে দে। আমি শিওর আল্লাহ আমার জাহান্নামের বদলে তোর হাতে ফেলে শাস্তি দিতেছেন। হৃদিকা হেসে হেসে বলে, তাহলে ধরেন আমি আপনার দোজখ অ্যাঞ্জেল। এমন সার্ভিস কি আর সবার কপালে জোটে? হঠাৎ তুষারের বন্ধু রায়হান আসে। মামা, তুই এখানে বসে কান্না করছিস? মেয়েটার সাথে ব্রেকআপ হয়েছে নাকি? তুষার কাঁদো কাঁদো হয়ে বলে, ভাই, সম্পর্ক থাকলে না ব্রেকআপ হতো? এটা তো একতরফা অত্যাচার। আমাকে হিমালয় পাঠিয়ে দে ভাই। হৃদিকা জিভ বের করে বলে, আপনি হিমালয় যান, আমি বরফ হয়ে আপনার পিঠে পড়ে থাকবো। প্রেম মানেই তো স্থায়ী জ্বর। তুষার উঠে দাঁড়িয়ে পাগলের মতো রাস্তা দিয়ে দৌড় দেয় আর বলতে থাকে, বাঁচাও, কেউ বাঁচাও, আই নিড মেডিকেল হেল্প। তুষার এখন অফিস টাইমে রাস্তায় বের হলে হেলমেট পরে। কেউ যদি তাকে জিজ্ঞেস করে, ভাই হেলমেট কেন? সে বলে, জীবন বাঁচাতে। তুষারের উত্তরে সবাই বোকার নেই তাকিয়ে রয় আর ভাবে তুষার বোধহয় পাগল হয়েছে। হৃদিকার নতুন শখ হয়েছে তুষারের সামনে হঠাৎ উদয় হওয়া। ঠিক যেমন লাস্ট সিনে হিরোইনের এন্ট্রি। আজ তুষার শান্তভাবে হাঁটছিল, হাতে স্যান্ডউইচ, মুখে গান, ভালো আছি ভালো থেকো। হঠাৎ কেউ পেছন থেকে কানের কাছে ফিসফিস করে, চাকুওয়ালা আঙ্কেল, গান ছাড়ুন, বরং আমার লেখা কবিতা শুনুন। চাকু হাতে দাঁড়ায় যে লোক, আঙ্কেল বলে তারে সফল লোক। তুষার শকড, আবারও এই মেয়েটা? তুমি আবার? আমি তো ভেবেছিলাম গতবারের বদ্ধ খেয়ে তুমি অন্তত 3 দিন ঘুমাবে। হৃদিকা মুখে হাত দিয়ে বলে, ঘুমালেই তো স্বপ্নে আপনি আসেন। আমার তো এখন ইনসোমনিয়া হয়ে গেছে আপনার দুঃস্বপ্নে। তুষার এবার এক দৌড়ে পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। চা দোকানদার বলে, ভাই এত ছোটাছুটি কেন? ম্যারাথনে নামছেন নাকি? তুষার ফিসফিসিয়ে বলে, না ভাই, পেছনে দুঃস্বপ্ন হাঁটে। এই কথা বলতেই হৃদিকা ঢুকে পড়ে দোকানে, হাতে একটা চিপসের প্যাকেট আর মুখে দুষ্টু হাসি। আঙ্কেল, আমি এখন ডায়েট করি। আপনার মতো স্ট্রেসফুল লোককে ফলো করলে ওজন এমনিতেই কমে যায়। তুষার অসহায়ভাবে দোকানদারকে বলে, ভাই, এই মেয়ে কোনো চা চাইলে দেবেন না। চা খেলে আমাকে বিরক্ত করার এনার্জি আরও বাড়বে। হৃদিকা হেসে বলে, চা না খাই, আপনাকে দেখে দেখে এনার্জি পাই। আপনি হচ্ছেন আমার লাইভ রিয়াকশন ভিডিও। তুষার এবার কান চাপা দিয়ে বলে, এই পৃথিবীতে শান্তি বলে কিছু আছে? হৃদিকা মাথা ঝাঁকায়, আছে, কিন্তু আপনার জন্য না। তুষার আর থাকতে না পেরে রিক্সা থামিয়ে উঠে আর চালককে বলে, ভাই, বাসায় না কোনো আশ্রমে নিয়ে যান, একটু শান্তি দরকার। হৃদিকা পেছন থেকে চিৎকার করে, আঙ্কেল, যদি পাহাড়ে যান আমি পাহাড়ি বৃষ্টি হব, যদি জঙ্গলে যান আমি হনুমান হব। তুষার আর শোনে না, রিক্সাওয়ালাকে বলে, জোরে চালান ভাই, নইলে এই মেয়ে গলায় ঝুলে পড়বে। রিক্সা ছুটে চলে আর পেছনে রাস্তায় দাঁড়িয়ে থাকা হৃদিকা বলে, যতই পালাও আঙ্কেল,
প্রেমের চাক্কু ঠিকই আপনাকে খুঁজে নেবে। তুষার আজকে একদম রেডি হয়ে বাসা থেকে বের হয়েছে। হুডি, মাস্ক, সানগ্লাস, এমন ছদ্মবেশে যে নিজের মাও চিনতে পারবে না। এইবার তো মেয়েটা ধরতেই পারবে না নিজের মনে বলে তুষার। কিন্তু পৃথিবীর সব চালাকির উপরে আছে হৃদিকার স্পাই স্কিল। তুষার রাস্তায় কিছু দূর যেতেই দেখে রাস্তার পাশে একটা ফ্ল্যাক্স, চাকুওয়ালা আঙ্কেল ফ্যান ক্লাব সদস্য সংগ্রহ চলছে। নিচে লেখা আঙ্কেলের হাসি আমাদের ইন্সপিরেশন, আর পাশে হৃদিকার হাসি মুখের ছবি। তুষারের মাথা ঘুরে যায়। সে নিজের চোখে দেখে কয়েকজন কিশোরী দাঁড়িয়ে আছে হাতে প্লেকার্ড নিয়ে। চাকুওয়ালা ইজ কিউট, হৃদিকার আঙ্কেল আমাদের হিরো। তুষার চিৎকার করে বলে, হায় আল্লাহ, এখন তো মানুষ আমাকে ক্রাশ ভাববে। আমি চাকু বিক্রেতা না, গ্যাংস্টার না। হৃদিকা ওখান থেকে এগিয়ে এসে বলে, আঙ্কেল, ক্লাবটা খুলেছি আপনাকে সম্মান জানাতে। ভাবছি আপনার নামে টি শার্টও বানাবো। তুষার হতবাক, তোমার মাথা আছে? আমি কোনো তারকা না, আমি শান্তিপ্রিয় মানুষ। হৃদিকা গম্ভীর গলায় বলে, আপনি তারকা না হলে কি হয়েছে? আপনি আমার চির জ্বালাদাতা। এ সম্মান আপনি না পেলে কে পাবে? তুষার মুখে হাত দিয়ে বসে পড়ে। আম্মা গো, আমার নাম শুনলে এখন মানুষ চাকুওয়ালা ক্লাব মনে করবে। হৃদিকার চোখ চকচকে। ভাবছি একটা মিউজিক ভিডিও বানাবো চাকুওয়ালা আঙ্কেল গো, সবার মন কেড়েছে যে। তুষার এক মুহূর্ত আর দাঁড়ায় না, উঠে হনহনিয়ে চলে যায় সেখান থেকে। তুষার একটা ফুড কোর্টে ঢুকলো বন্ধুদের সাথে। খাবার হাতে নিচ্ছে পেছন থেকে আবার সেই চেনা গলা, আঙ্কেল রোল কিনেছি, চাকু দিয়ে কেটে দিবেন? তুষার পিছু ফিরে তাকাই। এবার সে প্ল্যান করেই বলল, হ্যাঁ কেটে দেব, আগে তোমাকে কেটে ছেঁটে বাক্সে পরে ফ্রিজে রাখি, পরে দেখি খাবার কেটে দেবো কিনা। হৃদিকা হাসতে হাসতে বলে, আহা, চাকুওয়ালা আমার কথায় এত ভালো মনে করে রেখেছেন, আপনার ফ্রিজেও আমি জায়গা করে নিয়েছি বুঝি? তুষার হতাশ কণ্ঠে বন্ধুকে বলে, এই মেয়েকে নিয়ে কেউ একটা তবলা বাজাও। ভাই আর আমি চলে যাই হিমালয় পাহাড়ে, ওখানে কেউ চাকুওয়ালা ডাকে না। তুষার হাঁটছে শান্ত মনে। হঠাৎ হৃদিকা সামনে এসে পথ আটকে বলল, আঙ্কেল, আপনাকে একটা জিনিস দিতে এসেছি। কি, চাকু? না, আপনার নামে লেখা চিঠি। প্রাপক প্রাপক চাকুওয়ালা আঙ্কেল, প্রেরক আপনার পেছনের লেজ। তুষার আর দাঁড়ায় না, ছুটতে ছুটতে রিকশায় উঠে পড়ে। হৃদিকা পেছনে চেঁচাই, চাকুওয়ালার বাচ্চা চাকুওয়ালা, আমি আবার আসবো, আবার বলবো চাকুওয়ালা আঙ্কেল, চাকুওয়ালা আঙ্কেল। তারপর ফিসফিস করে বলে, আর আপনি যতই পালান আমি আপনার লাইফে ভেসে থাকবো চাকুর মতোই ধারালো চকচকে হয়ে। তুষার নিজেকে আয়নায় দেখে মনে মনে বলল, এই আমি, এমন ফ্রেশ চেহারা, এমন গ্লোয়িং স্কিন। তার উপর রেগে গেলে চোখে লাল রং চড়ে ওঠে। আর এই মেয়েটা আমাকে বলে চাকুওয়ালা আঙ্কেল। ভাগ্য, ধ্বংস। আল্লাহ, আমার চেহারায় কি চাচা লেখা আছে? হঠাৎ পেছন থেকে তুষারের ভাতিজা বলে উঠল, চাচু, আয়নাতে এত তাকিয়ে কি দেখতেছ? নিজের প্রেমে পড়ে গেছো নাকি? তুষার গম্ভীর মুখে বলল, না রে বাপ, নিজেরে দেখে কনফার্ম হইতেছি এই চেহারায় কেউ চাকুওয়ালা কেন ডাকে। তুষার রিক্সা করে বাজার যাচ্ছিল। হঠাৎ রিক্সাওয়ালা ব্রেক কষে দাঁড়ায়। সামনে রং চকে সালোয়ার কামিজ পরা মেয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে, হাতে একটা প্লেকার্ড, চাকুওয়ালা আঙ্কেল, ভালোবাসা কি দোষের? তুষার রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে বলে, এই মেয়ে, আবার নতুন নাটক শুরু করছো? হৃদিকা ঠোঁটে কটমট হাসি টেনে বলে, নাটক না, বাস্তবতা। আপনি আর আমি এই শহরের সবচেয়ে বিতর্কিত জুটি। এখন শুধু মিডিয়ার কাভারেজ বাকি। তুষার মাথায় হাত দিয়ে বলে, তুমি কি সত্যিই পাগল না পাগলের অভিনয় করো? আমি পাগল? উফ, ধন্যবাদ আঙ্কেল, আজকের দিনটা আপনার প্রশংসায় শুরু হলো। তুষার রাস্তায় হাঁটছে, পেছন থেকে হৃদিকার গলা, আঙ্কেল একটু থামেন না, আমি এবার আপনার চাকুর বিজ্ঞাপন নিয়ে এসেছি। হাতে পোস্টার, তুষার চাকু প্রেমে কাটে, রাগে ছিন্নভিন্ন করে, সাথে একটা স্মাইলি আঁকা। তুষার থেমে না গিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই মেয়ে, একদিন সত্যি চাকু দিয়ে তোমাকে কাটতে বাধ্য করবা। সন্ধ্যায় পার্কের পাশে
তুষার ও সবুজ হাঁটছে। হঠাৎ পেছন থেকে কারো গলা, আঙ্কেল আজ চাকু আনেননি নাকি? তুষার থেমে তাকায়। অবশ্যই হৃদিকা। একটা বেলুন নিয়ে মুখে ফু দিচ্ছে। তুষার চোখ গরম করে বলে, এই মেয়ে, আমি তোর আঙ্কেল না, বুঝছিস? তুই আবার আমার পেছনে কেন? হৃদিকা চোখ উল্টে বলে, আরে আপনি তো নিজেই বলেছেন আমি নাকি আপনার লেজের মতো, যেখানে যান আমি পিছে পিছে যাই। আজকে একটু আগাই গেছি, এই আর কি। তুষার মুখে হাত দিয়ে বসে পড়ে একটা বেঞ্চে। হে আল্লাহ, আমার লাইফ তো সিরিয়াল বানিয়ে দিল এই মেয়ে। হৃদিকা নাটকীয় ভঙ্গিতে বলে, চাকুওয়ালা আঙ্কেল সাবধানে চাকা ঘোরান। এরপর হৃদিকা হনহনিয়ে সেখান থেকে ভাব নিয়ে চলে যায়। তার কাজই এমন, হুট করে চলে আসবে, আবার হুট করেই চলে যাবে। হৃদিকা চলে যাওয়ার পর তুষার আর সবুজ কিছুক্ষণ গম্ভীরভাবে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করে তুষারের পেটে খোঁচা মেরে সবুজ বলে, দোস্ত, তুই কি জানিস তোর আর ভাঙা ক্যাসেটের প্রেম কাহিনী যদি সিনেমা হয় তাহলে এটা হবে টম অ্যান্ড জেরি দ্য রিটার্নস। তুষার চোখ ঘুরিয়ে বলে, আমি বলছি শেষবারের মতো ওই মেয়ের কথা যদি আর একবারও বলিস আমি কিন্তু তোর পেছনে কুত্তা লাগিয়ে দেব। সবুজ মুচকি হেসে বলে, তা দে, কুত্তা লাগা প্রেমেই তো সবচেয়ে মজার প্রেম। এখন দেখ, তুই দৌড় দিবি, পিছে ভাঙা ক্যাসেট দৌড় দিবে, গান হবে পাগল মন মন রে মন কেন এত কথা বলে। তুষার এবার রাগে ঠোঁট কামড়ে বলে, তুই একটু চুপ করবি, বেশি ফাজলামি করিস না। সবুজ আর কি মজা লইছে। হঠাৎ করে তার চোখে খটকা লাগে। সে তুষারের দিকে তাকিয়ে বলে, দোস্ত একটা কথা বলতো, সত্যি করে বলবি তুই কি একটু একটু করে ওই মেয়েটাকে লাইক করা শুরু করেছিস নাকি? তুষার এমন ভাব নেই যেন সে দুনিয়ার সবচেয়ে লজ্জার কথা শুনেছে। কি বলিস এসব? আমি ওরে লাইক করব? আগে আমি পাগল হই, তারপর তারে লাইক করব। ও মেয়ে না, একেবারে ফ্রি প্যাকেজে সাইক্লোন। সবুজ মুখে দুষ্টু হাসি এনে বলে, আর তুই হইছিস সেই সাইক্লোনে ঘূর্ণায়মান ছাতা। তুষার এবার মুখ নিচু করে বাইকের হ্যান্ডেলে ঠাস করে একটা থাপ্পড় মারে। চল বাড়ি, আমার আর পার্কে ঘুরতে ইচ্ছে করছে না। সবুজ হেসেই যায়, আর তার হাসি থামছে না। এখনো সময় আসে দোস্ত, কই তোর কানে হেডফোন ঢুকিয়ে ভাঙা ক্যাসেট প্লে করে দিই। চুপ কর বলে তুষার বাইকে উঠে বসে। পরদিন দুপুরে হৃদিকা তার বান্ধবী জিমকে নিয়ে কলেজ শেষে একটা কফি শপে বসে আছে। হালকা ব্রাউন কালারের শাড়ি, হালকা সাজ আর ঠোঁটে হালকা গ্লস দেখে মনে হয় একেবারে মিষ্টি মেয়ে। জিম চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তোর গল্প বলতো, পার্কে কার সঙ্গে এত আলোচনা করছিলি? হৃদিকা চোখ বড় বড় করে বলে, আর বলিস না, ওই চাকুওয়ালা আঙ্কেল আবার এসে হাজির। ভাব দেখ, মনে হয় আমাকে এড়িয়ে চলতেছে, আকাশে তারা দেখতেছে, আসলে তো আমাকেই নিজের আশেপাশে চাচ্ছে। জিম হেসে গড়িয়ে পড়ে, চাকুওয়ালা আঙ্কেল? ওরে এই নাম দিলি? হ্যাঁ রে, ওরে তো আমি এই নাম দিয়েছি আগেই, হাসপাতালে দেখা হয়েছিল। মাথায় চাকু নিয়ে এত ভাব, মনে হয় নিজেই পেশাদার গ্যাংস্টার। জিম মজা পেয়ে বলল, তো তুই কি করলি? হৃদিকা হাসতে হাসতে বলে, আমি তো পুরো ওয়্যারলেস চালু করে দিলাম, কথা বলতেই থাকলাম। বেচারা ছেলেটা পুরা ঠাস মেরে গিয়েছিল, আর তার সাথে চেলাপেলাগুলো ছিল ভ্যাবলা। জিম চোখ টিপে বলে, আচ্ছা আচ্ছা, এখনও সময় আছে, রিলেশন গড়, তোরা চাকুচাকি প্রেম কাহিনী। ওরে গাধা, পাগল ভেবে মানুষটা এখনই পালাই রিলেশনে করলে উনি দেশান্তরী হয়ে যাবে। এই কথা বলে হৃদিকা ও জিম হেসে গড়াগড়ি খায়। তুষারকে বেশ জব্দ করেছে আজকাল। হৃদিকা অবশ্য ইচ্ছে করেই তুষারকে বেশ জ্বালাতন করছে। তুষার যখন খেপে যায়, যা দেখতে লাগে না, উফ। হৃদিকা তো বহু কষ্টে হাসি চেপে রাখে। বেচারা তুষার গুন্ডামি করার শখ জন্মের তরে শেষ হয়ে গেছে। এই এক গুন্ডামি করে যা বেহাল দশা, বেঁচে থাকতে গুন্ডামির নাম আর মুখেও নেবে না। তুষার এখন নিশিদিন দুনিয়া ভুলে তসবি জপে। যখনই অবসর পাই তসবি হাতে নিয়ে ধ্যানে মগ্ন হয়। ফাঁকা সময় পেলেই তসবি হাতে নিয়ে সারা রুমময় পায়চারি করে। ধবল জুব্বা ও টুপি পরে সে জিকিরে
আত্মনিবিষ্ট হয়ে থাকে। তুষার আজ সকাল থেকেই এমন বেশভূষা ধারণ করেছে, লম্বা জুব্বা, মাথায় সাদা টুপি, হাতে তসবি, আর সেই তসবি জপতে সারা বাড়ি জুড়ে দুপিয়ে বেড়াচ্ছে। তুষার এমনভাবে নিজেকে বদলে ফেলেছে যেন এক রাতেই ইমানদারদের তালিকায় নাম লিখে ফেলেছে। মনে হচ্ছে তুষার একরকম জাদু বলে রাতারাতি তুষার হক থেকে হজরত তুষার সাহেব হয়ে উঠেছে। তসবি ঘোরানোর স্টাইলে এত ইনভেস্টমেন্ট, কেউ বললেই বিশ্বাস করবে যে সে পুরোদস্তর জিকির ট্রেনিং নিয়ে এসেছে। মনে হচ্ছে বাড়িটা কোনো ধর্মীয় মিছিলের রিহার্সাল মঞ্চ। তুষারকে দেখে মনে হচ্ছে কোনো ওয়াজ মাহফিলে উঠে যাবে বক্তৃতা দিতে। পুরো বাড়ি জুড়ে পায়চারি করা দেখে মনে হচ্ছে সে হাঁটছে না, বরং কোনো পবিত্র মঞ্চে মহাপ্রবেশ করছে। একবার বারান্দা, একবার ডাইনিং, তারপর সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে, মাশাআল্লাহ, আহা কি নূরের জ্যোতি, আল্লাহু আকবার, হায় এ যে একেবারে নূরের আলো। হে আল্লাহ, আমি এখন থেকে তোমার ইবাদতে জিকিরে সর্বদা ধ্যানমগ্ন থাকব, তবু প্লিজ আমার উপর দয়া করো। আমাকে ওই পাগল মেয়েটার হাত থেকে যে কোনো উপায়ে বাঁচাও, নয়তো ওই পাগলের সাথে আমিও পাগল হতে বেশি দিন লাগবে না। যত দোয়া দরুদ জিকির আমল আছে সব করতে রাজি, তবু ওই পাগল মেয়ের খপ্পরে আর পড়তে চাই না। প্লিজ আল্লাহ, দয়া করো আমার উপর। তুষারের এমন কাণ্ডে বাড়ির সকল সদস্য হতবাক। তারা বুঝতে পারছে না তুষার বদলেছে নাকি তুষারের উপর ভর করেছে কোনো পীর সাহেব। তুষারের ভাবি সুরাইয়া আক্তার বলল, তুই আবার কি শুরু করলি? গরমে মাথা গেছে নাকি? মা রান্নাঘর থেকে বলে উঠলেন, এই ছেলেটার আবার কি হলো রে বাবা, পাগল টাগল হয়ে গেল নাকি? তুষার নিজের ধ্যানে এতটাই মগ্ন যে ভাবি আর মায়ের কথা এক কানে ঢোকে আর এক কানে বের হয়ে যায়। তবুও এক পর্যায়ে সে আয়নার সামনে থেকে না ঘুরে দাঁড়িয়ে থেকে গম্ভীর স্বরে বলে উঠল, আম্মু, ভাবি, আমি এখন দুনিয়ার মোহমায়া ত্যাগ করেছি। আমি এখন জিকিরের পথে, ইবাদতের পথে। প্লিজ আমাকে নিয়ে আর দুনিয়াবি কথাবার্তা বলো না, আমাকে আমার জিকির করতে দাও, যেন ওই পাগল মেয়ের থেকে রক্ষা পাই। তুষারের ভাবি অবাক হয়ে সেই সাথে হেসে কুটি কুটি হয়ে বলল, ওরে বাবা, তুই আবার কোন মেয়ের খপ্পরে পড়লি, যার জন্য দরবেশ বাবা হয়ে গেলি? মেয়েটা পাগল নাকি তুই পাগল হয়ে গেলি? তুষার এবার ভাবির সামনে এসে গম্ভীরভাবে বলল, সে কথা আর বলো না ভাবি, এমন পাগলের পাল্লায় পড়েছি জীবন আমার তেজপাতা হয়ে গেছে। পাগল এখনো হইনি, তবে নিশ্চিত থাকো এরকম চলতে থাকলে পাগল হতে খুব বেশি সময় লাগবে না। তাই এখন থেকে শুধু নামাজ, রোজা, জিকির নিয়ে মশগুল থাকতে চাই। এমন কোনো দিন বাকি নেই ওই মেয়ের খপ্পরে পড়ি না। যেদিন থেকে হাসপাতালে দেখা হয়েছে সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। রাস্তার বের হয়ে শান্তি নেই, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে শান্তি নেই, বন্ধুর দোকানে বসে যে একটু আড্ডা দেব সে শান্তিও নেই। যেখানে যাই সেখানেই ওই মেয়ে হাজির। শুধু যে হাজির তা না, পাগলের প্রলেপ বকতে বকতে মাথা খারাপ করে দেয়। তুমি জানো ওই মেয়ে আমাকে কি বলে ডাকে? চাকুওয়ালা আঙ্কেল। তুমিই বলো, আমাকে দেখে কি চাচা চাচা ফিল আসে? আমার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে আঙ্কেল ডাকে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় বলো? আবার চাকুওয়ালা ডাকে, যেখানে সেখানে যার তার সামনে চাকুওয়ালা ডেকে মান সম্মানের ফালুদা বানিয়ে দেয়। ওই মেয়ের হাত থেকে বাঁচার জন্য যত ধরনের চেষ্টা আছে সব করেছি, তবুও ওই মেয়েটার হাতে রেহাই মিলছে না। হেলমেট, হুডি, মাস্ক, সানগ্লাস সব পরে ছদ্মবেশ নিয়েও কোনো লাভ হয়নি। ওই মেয়ে ঠিকই চিনে ফেলেছে, এখন শুধু বোরকা পরে বের হওয়া বাকি। কবে জানি এটাও করতে হয়। তুষারের ভাবি হেসে গড়াগড়ি খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তুষারের থাই বেশ মজা পেয়েছে। তুষার খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি আছি মহা জ্বালা যন্ত্রণায়, আর তুমি হাসছ? কই তুমি সুন্দর একটা পরামর্শ দেবে তা না, মজা নিচ্ছ। তুষারের ভাবি মহাকষ্টে নিজের হাসি বন্ধ করে বলে, কি বলিস রে তুষার, মেয়েটা দেখছি ভারী বিপজ্জনক। তবে একটা বিষয় মেয়েটার প্রশংসা না করলেই নয়, মেয়েটা কিন্তু তোর দারুণ একটা নাম দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। আমি ভাবছি এখন থেকে আমিও তোকে চাকুওয়ালা বলে ডাকবো। তুষার রাগী স্বরে বলে, আমি আছি আমার জ্বালায় আর তুমি আছো নাম নিয়ে। আমি মেয়েটার হাত থেকে মুক্তির সলিউশন খুঁজছি, কই তুমি বুদ্ধি দিয়ে একটু হেল্প করবে তা না, তুমি বিষয়টা নিয়ে মজা নিচ্ছ। তুষারের ভাবি ফিচেল
হাসি দিয়ে বলে, আমার কাছে দারুণ একটা সমাধান আছে, তবে তোর সেটা পছন্দ হবে না। সমাধানের কথা শুনে তুষার তড়িঘড়ি করে বলে, কি সমাধান আছে দ্রুত বলো, যত কঠিন হোক আমি তাই করব, তাও ওই মেয়েটার হাত থেকে মুক্তি চাই। সুরাইয়া মেয়েকে হাসি দিয়ে বলে, মেয়েটাকে বিয়ে করে ফেল, বউ করে বাড়িতে নিয়ে আই। লেটা চুকে গেল। হতাশ হয়ে তুষার কয়েক সেকেন্ড সিলিংয়ের দিকে তাকিয়ে রইল, যেন সেখান থেকেই জীবনের সব প্রশ্নের উত্তর চলে আসবে। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে ভাবির দিকে তাকালো, হতাশ সুরে শুধালো, ভাবি তুমি কি বললে একটু আগে, আবার বলো তো। সুরাইয়া আবার হাসতে হাসতে বলল, আরে বিয়েটাই কর, তবেই না ওর থেকে রেহাই পাবি। তোর পিছে মেয়েটা এমন পাগলের মতো ঘুরে বেড়াই, মনে হয় প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই বিয়ে করলে বউ হয়ে আসলে আর এভাবে জ্বালাবে না, ব্যাস খেলা শেষ। তুষার এক ঝটকায় বসে পড়ে বলল, বিয়ে করব মানে? ভাবি আমি ওর হাত থেকে পালাতে চাই, আর তুমি বলছো ওকে বউ করে বাড়ি নিয়ে আসতে। তুমি কি ঠিক আছো? এই গরমে তোমার মাথা ঠিক আছে তো? সুরাইয়া ভ্রুকুচকে অভিনয় করে বলল, দেখ আমি সব দিক ভেবেই বলছি, তুই যেভাবে পালিয়ে বেড়াচ্ছিস কোনো লাভ হচ্ছে না। মেয়ে তোকে পাগলের মতো খুঁজে বের করছেই। এখন যদি বউ করে আনিস ওর আগ্রহ হয়তো কমে যাবে। তুই বাড়ির লোক, আমার নজর, মার চোখ সব কিছুর ভেতর পড়বে, তাহলে ও মেয়ে নিজেই হার মেনে যাবে। আর যদি সত্যি তোর প্রতি ওর কিছু ফিলিংস থাকে, তাহলে হয়তো তোদের জুটি দারুণ হবে। তুষার চরম হতাশার নিঃশ্বাস ফেলে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল ভাবির দিকে। তারপর মুখে বিষাদ হাসি এনে বলল, ভাবি আমি বুঝেছি, তুমি চাও আমি আস্তে আস্তে আসলেই পাগল হয়ে যাই। মানে মেয়েটা আমার পিছু ছাড়ছে না, আর তুমি বলছো তাকে নিয়ে আসতে। এখন শুধু বলো বিয়ের প্যান্ডেল কোথায় হবে, আমি হুজুর ডাকিয়ে দিই, মিষ্টির অর্ডার দিয়ে দিই, আবার রিসিপশনে তুমি নিজেই ডান্স করবে, তাই না? সুরাইয়া হেসে বলে উঠল, ও মা, এমনটা হলে ক্ষতি কি? আমি তো এগুলোই বলতে চাচ্ছিলাম, তার আগে তুই বলে ফেললি। তুষার চোখ পাকিয়ে বলল, না ভাবি, তুমি আমাকে ভালো সমাধান খুঁজে দাওনি, তুমি আমায় ফাঁদে ফেলতে চাইছ। কিন্তু না, আমি আরেকটা নতুন পরিকল্পনা করেছি। সুরাইয়া কৌতূহলী চোখে বলল, আবার কি নতুন পরিকল্পনা? তুষার গম্ভীর মুখ করে বলল, আমি হিজরত করব, শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব, হয়তো পাহাড়ে, জঙ্গলে কিংবা মরুভূমিতে। যত দূরে যাওয়া যায় চলে যাব। এই মেয়ে আমার জীবনের সিস্টেম হ্যাং করে দিয়েছে, এখন বাঁচতে হলে নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে। সুরাইয়া হেসে হেসে গড়াগড়ি খেতে লাগলো, তুই না থাকলে এই বাড়িতে এত হাসির খোরাক থাকতো না রে তুষার। চল আগে খেয়ে নে, তারপর আবার তোর হিজরত শুরু করিস। তুষার একরাশ হতাশা নিয়ে ছাদের দিকে তাকিয়ে বলে উঠল, হায় আল্লাহ, তুমি কি পরীক্ষা নিচ্ছ আমার? এ জীবনে প্রেম না হোক, অন্তত একটু শান্তি দাও। তুষার আজ হিজরতের প্রস্তুতি নিতে গিয়ে হিজরত না করে নিজের মাথা খারাপ করে ফেলেছে। সকাল সকাল এক ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে সবার অলক্ষ্যে বাড়ি থেকে বের হয়ে গেল। ছদ্মবেশে হেলমেট, সানগ্লাস, মাস্ক, মাথায় মাফলার জড়ানো, গলায় ক্যামেরা ঝোলানো, নিজেকে সাংবাদিক সেজে রিক্সা করে পালানোর চেষ্টা করছে। মনে মনে ভাবছে, এইবার ওই পাগল মেয়ে আর চিনতেই পারবে না আমি এখন রিপোর্টার তুষার, চাক্কুওয়ালা নয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রিক্সা স্টার্ট দেওয়ার ঠিক আগ মুহূর্তে একটা কণ্ঠ ভেসে এলো, এই চাক্কুওয়ালা আঙ্কেল দাঁড়ান। তুষারের শরীর মুহূর্তেই অন্ধকার ছেয়ে গেল, মনে হলো গলায় রশি পড়ে গেছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখল সেই পাগল মেয়ে, চোখে নীল ফ্রেমের চশমা, হাতে চিপসের প্যাকেট আর ঠোঁটে সেই চেনা হাসি। আচ্ছা, এত ছদ্মবেশ কেন? আপনি কি সিআই এজেন্ট নাকি হিন্দি সিরিয়ালের হিরো? তুষার চোখ বড় করে বলল, তুমি আবার এখানে কি করো? আমি তো অন্য রাস্তায় যাচ্ছি। মেয়েটি চোখ টিপে বলল, তাই নাকি? আপনি যেদিকেই যান না কেন আমার রাডার থেকে বের হতে পারবেন না। আপনার চাক্কু দেখে আমি ভয় পাই নাই জানেন, বরং এখন তো আপনাকে চাক্কু ছাড়া কল্পনাই করতে পারি না। তুষার হতাশ গলায় বলল, তোমার কি কোনো কাজ নেই? তুমি কি আমার পিছনে কোনো জিপিএস লাগিয়ে রেখেছ? হৃদিকা দুষ্টু হেসে বলল, তা লাগাইনি ঠিকই, তবে আপনার চোখে আমার জন্য যে ভয় তা দেখে ঠিকই বুঝে ফেলি আপনি কোথায়। তুষার এক হাত দিয়ে কপাল চাপড়ে বলল, আল্লাহ তুমি রহম করো,
আমি বুঝি হিজরতেও শান্তি পাবো না। তখনই পাশ থেকে জাওয়াদকে নিয়ে তুষারের ভাবি সুরাইয়া এলেন। হেসে বললেন, আরে পাগল, হিজরত না করে বিয়েটা কর। আর এই মেয়েটির দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? হৃদিকা উত্তর দেয়, হৃদিকা। সুরাইয়া হেসে বললেন, হৃদিকা, তুমি তো দেখি দারুণ চালাক। আমার দেবরকে তো পুরোপুরি হিপনোটাইজ করে রেখেছ। চাইলে আমি তোমাদের এঙ্গেজমেন্টের দিন তারিখ ঠিক করে ফেলতে পারি। তুষার চিৎকার করে উঠল, ভাবি আর নয়, আমি এবার সত্যি বোরকা পরে সন্ন্যাস নেব। হৃদিকা মুচকি হেসে বলল, আর আমি আপনার নাম রাখবো সন্ন্যাসী চাকুওয়ালা আঙ্কেল। তুষারের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাই, মাথায় যেন শূন্য একটা বেলুন উঠছে, নিচে নামার নামই নিচ্ছে না। সে হাঁ করে তাকিয়ে থাকে হৃদিকার দিকে। এই মেয়েটা কি আদৌ মানুষ, নাকি তার জীবনে প্রেরিত কোনো বিশেষ বিপর্যয়? তুষার একেবারে চুপচাপ। হৃদিকার সন্ন্যাসী চাকুওয়ালা আঙ্কেল নামটা তার কানে ঢুকে গিয়ে মস্তিষ্কের সব সার্কিট শর্ট করে দিয়েছে। চারদিকে শুধু ঝাপসা দেখছে সে। সুরাইয়ার হাসি, হৃদিকার চটুল মন্তব্য আর পেছনে রিক্সাওয়ালার বিরক্ত মুখ, সব মিলিয়ে তুষারের মনে হচ্ছে জীবনটা এক জ্যাম পার্টির মধ্যে আটকে গেছে। তুষার কাতর গলায় বলল, হৃদিকা প্লিজ, তুমি যা করতেছো এটা মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে। আমি যদি চুপচাপ সন্ন্যাস বেশ না নিই, তাহলে মানসিক হাসপাতালে ভর্তি হব। দুষ্টু হাসি দিয়ে হৃদিকা আবারও উচ্চারণ করে, সন্ন্যাসী চাকুওয়ালা আঙ্কেল। তুষার এবার আর সহ্য করতে না পেরে রিক্সা থেকে লাফিয়ে নামলো। রাগে ফুটতে থাকা চেহারায় বলে উঠল, তুমি চাইছো আমি পাগল হয়ে যাই, তাই তো? ঠিক আছে, আমি আর পালাবো না। আমি আর ছদ্মবেশ পরবো না। আমি বোরকা পরবো না, হিজরতও করবো না। আমি তোমার মুখোমুখি দাঁড়াচ্ছি এখন। হৃদিকা, তুমি কি সত্যিই জানো তুমি কি করছো? হৃদিকা হালকা হেসে দুহাতে তুষারের গাল টেনে বলল, আচ্ছা চাকুওয়ালা আঙ্কেল, আপনি এত রাগ করেন কেন? কি করছি আমি? তুমি আমাকে পাগল করে দিচ্ছ। আমি যে স্বাভাবিক ছিলাম সেই জীবনটা তো তুমি আর ফিরিয়ে দিবে না। তাহলে এবার একটা উত্তর দাও, তুমি আসলে কি চাও? হৃদিকা এবার মুখে গাম্ভীর্য এনে ধীরে ধীরে বলল, আমি শুধু চাই আপনি আমায় দেখে একবার হাসুন, চাকু হাতে নয়, হৃদয়ে একটু জায়গা দিন। আপনি তো সবসময় পালিয়ে বাঁচতে চেয়েছেন, একবার থেকে যাবার চেষ্টা করেছেন কি? তুষার থতমত খেয়ে তাকালো। এবার সে নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছে। কি কি বললে? হৃদিকা মাথা নিচু করে বলল, আমি তো আপনাকে ভালোবাসি। তুষার স্থির হয়ে যায়। রোদে দাঁড়িয়ে থেকেও তার মনে হয় আশেপাশে কোথাও এক ফোঁটা শান্তির ছায়া নেমে এসেছে। তুমি কি তাহলে সিরিয়াস? আমি তো ভেবেছিলাম তুমি শুধু মজা করো, পাগলামো করো। হৃদিকা গম্ভীর গলায় বলল, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। যেদিন হাসপাতালের করিডোরে প্রথম দেখেছিলাম, সেদিনই ঠিক করেছিলাম এই চাকুওয়ালা আঙ্কেল কি আমার লাইফের হিরো। তারপর থেকে আপনি যতই পালান, আমি ততই ধরি। আপনি বুঝেননি আমি আপনাকে হারাতে চাইনি বলেই এতটা পাগলামি করেছি। ভালোবাসা তো একটু পাগলামই, তাই না? তুষার এবার আর কোনো কথা খুঁজে পেল না। তুষারের ভাবি তখন পাশে দাঁড়িয়ে হাসছিলেন। সুরাইয়া চোখে পানি এনে মেয়েকে কান্নার ভান করে বলে উঠলেন, আহারে, প্রেমের এমন কাহিনী সিনেমাতেও হয় না। তুই বিয়ে করে নেরে পাগল। এরপর সিরিয়াস হয়ে বললেন, তুষার, জীবনটা ছোট, আর ওই মেয়েটা শুধু পাগলামি করেনি, তোকে বাঁচাতেও শিখেছে। এখন সিদ্ধান্ত তোর, তুই বাঁচবি নাকি পালাবি? তুষার ধীরে ধীরে হৃদিকার দিকে তাকিয়ে হেসে ফেলল, এক দমকা মুক্তির হাসি। ঠিক আছে হৃদিকা, আজ থেকে আমি পালাবো না। চাকুওয়ালা আঙ্কেল না হয়ে তোমার হবু চাকুওয়ালা হাজব্যান্ড হতে রাজি, তবে একটা শর্ত আছে। হৃদিকা কৌতূহলী চোখে বলল, কি শর্ত? বিয়ের পর আর আঙ্কেল ডাকলে আমি কিন্তু সত্যিই চাক্কু বের করে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। সবাই হেসে ফেলল। হৃদিকা দুষ্টু চোখে বলল, ঠিক আছে, বিয়ের পর ডাকবো তুষার মাই লাভ। তুষার হেসে মাথা নেড়ে বলল, হায় আল্লাহ, এবার বুঝি আমি সত্যিই সন্ন্যাসী হয়ে গেলাম, ভালোবাসার সন্ন্যাসী। তারপর শান্ত গলায় বলল, হৃদিকা, আমি হালকা পাগল, তুমি ফুল পাগল, আমাদের মিলনটা বুঝি এখানেই। আজ তুষার ও হৃদিকার বিয়ে। বিয়ের অনুষ্ঠান এতটাই জমকালো ছিল যে প্যান্ডেলে খাবারের চেয়ে গুজব আর হাসির শব্দ বেশি ছিল। বিয়ের দিনটি ছিল একেবারে ব্যতিক্রমী। তুষার, যাকে হৃদিকা সবসময় চাকুওয়ালা আঙ্কেল বলে পরিচয় দিত, আজ বিয়ের মঞ্চে এসে
তুষার নিজে থেকে বলল, আজ থেকে আমি চাকুওয়ালা জামাই। হৃদিকা হাসতে হাসতে বলল, তাহলে আমি চাকুয়ালি বউ। তুষারের বন্ধুরা একে একে এসে তার কানে কানে বলে যাচ্ছে, চাকুওয়ালা আঙ্কেল এখন হবে হানিমুনওয়ালা আঙ্কেল। সতর্ক থাকিস, তোর বউ কিন্তু চোখে রাডার ফিট করে ঘুরে। আরেকবার পালাতে গেলে হেলমেটের নিচে পায়জামা পরে যাস না যেন। বিয়ের মঞ্চে তুষার হুট করে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, সবাইকে জানিয়ে দিচ্ছি, আমি আজ থেকে হৃদিকার চাকু হয়ে গেলাম। এই ঘোষণা শুনে অতিথিরা হেসে কুটি কুটি। সবাই যখন হাসছে তখন তুষার ব্যতিক্রম। সে নিজেও জানে না বিয়ে করলো নাকি অপহরণের সিলমোহর পড়ল। বাসর ঘরে প্রবেশ করতেই তুষার দেখল ঘরটি ফুল ও বেলুনে সুসজ্জিত। বাসর ঘরে ঢুকেই তুষার যেভাবে বসে পড়ল দেখে মনে হলো ওর আর বাঁচার আশা নেই। এদিকে হৃদিকা বিছানার এক কোণে বসে আছে, চোখে সেই পুরনো নীল ফ্রেমের চশমা, মুখে রহস্যময় হাসি। তুষার মুখ গম্ভীর করে বলল, দেখো আমি এখনও জিকিরের মানুষ। বিয়ে করেছি মানে এই না যে জিকির ভুলে গেছি। হৃদিকা ঠোঁট কামড়ে হাসল, আর আমি এখনও ওই চাকুওয়ালা আঙ্কেলকেই ভালোবাসি। তুষার কপাল চেপে বলল, আহ, আবার সেই ডাক। তুমি কি এবার আমার নাম বদলে ন্যাশনাল আইডিতেও চাকুওয়ালা আঙ্কেল করে দিবে? হৃদিকা ব্যাগ থেকে একটা ছোট চাকু বের করে বলল, না, এটা শুধু রিমাইন্ডার, যাতে ভুলে না যাও তুমি আমার কিডন্যাপ হওয়া বর। তুষার বলল, এই ঘরটা কি বিয়ের বাসর নাকি কোনো সার্কাসের মঞ্চ? চাকুটা তুষারের সামনে ধরে হৃদিকা হেসে বলল, তুমি তো সার্কাসের জোকার। তুষার চমকে খাট থেকে লাফ দিয়ে উঠে বলল, হায় আল্লাহ, বাসর ঘরে চাকু চালাচ্ছ? আমি তো ভেবেছিলাম বিয়ের পর অন্তত মুক্তি পাবো। হৃদিকা এবার কিলকিল করে হেসে বলল, তোমার জন্যই তো অস্ত্র হাতে রাখতে হয়, কি জানি আবার পালিয়ে যাও নাকি। তুষার ধীরে ধীরে খাটে ফিরে এসে বসে, গভীর নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা শোনো, তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমাকে ভয় না দেখিয়ে ভালোবাসা প্রকাশ করো, কি বলো? হৃদিকা মুচকি হেসে বলে, আমি ভালোবাসি ভয় দেখিয়ে, তবেই তো তুমি আমার দিকে মনোযোগ দাও। এই বলে হৃদিকার সামনে এগিয়ে এলো, চশমাটা খুলে রাখলো পাশে। তুষার ধীরে ধীরে বলল, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আসলেই পাগল? হৃদিকা চূড়ান্ত দুষ্টু হাসি দিয়ে বলল, পাগল তো ছিলামই, কিন্তু এখন আমি তোমার বউ পাগল। তুষার মাথা নিচু করে হাসল, ওরে বাপ, আমার জীবন তো এখন একেবারে জেলখানা আর আদালতের মাঝখানে। তবে হ্যাঁ, একটাই সান্ত্বনা, জেলখানার বস তুমি। হৃদিকা বিছানার দিকে ইশারা করে বলল, তবে আদালত বন্ধ, এখন রায় ঘোষণার সময়। এসো বর সাহেব, বসো রায়ের আসনে। তুষার উঠে এসে বসে আর বিছানার কুশনটা কোলে নিয়ে বলে, একটা জিনিস বুঝেছি, আমি যতই পালাই না কেন তোমার থেকে পালানোর উপায় নেই। আচ্ছা এখন ঘুমাবো? হৃদিকা চোখ টিপে বলল, বাসর রাতে বিড়াল নামের এই ঘুম? তুষার মাথা ঠুকে বলল, ও, বিয়ে মানেই তো ধাপে ধাপে শাস্তি। তুষার ভেবেছিল বিয়ের পর অন্তত একটু রিল্যাক্স করবে, কিন্তু এখন মনে হচ্ছে ওর বউ না হয়ে হৃদিকা কোনো সিক্রেট মিশনের এজেন্ট। হৃদিকা মজা করে বলল, তুমি কি জানো আমি তোমার জন্য একটি বিশেষ উপহার এনেছি? তুষার উত্তেজিত হয়ে বলল, কি উপহার? হৃদিকা একটি ছোট বাক্স বের করে দিল। তুষার খুলে দেখল ভিতরে একটি ছোট চাকু। তুষার বলল, এটা কি? হৃদিকা হেসে বলল, এটা আমাদের ভালোবাসার প্রতীক। তুষার বলল, তাহলে কি আমি এখন থেকে চাকুওয়ালা জামাই? হৃদিকা বলল, হ্যাঁ, আর আমি চাকুওয়ালি বউ। গন্তব্য কক্সবাজার, উদ্দেশ্য হানিমুন, বাস্তবতা হৃদিকার সিক্রেট হানি মিশন। বাসে ওঠার আগে হৃদিকা একটা চাদর নিয়ে তুষারকে মুখ ঢেকে দিল। তুষার হতবাক কণ্ঠে শুধাই, এটা কি করছো? আমার বর যেন কেউ না দেখে, বর চুরি এখন অহরহ হচ্ছে। হৃদিকার কাণ্ডে তুষার পারে না বাসে মাথা ঠুকে মরে যায়। বাসের ভেতর তুষার জানালা ধরে বসেছে। হৃদিকা তার পেছনে দাঁড়িয়ে মোবাইলে রিল বানাচ্ছে। হানিমুন গোয়িং অন, হাবি বিহেভিং লাইক কিডন্যাপড বাফেলো। তুষার খেপে গিয়ে বলল, তুমি কি চাইছো পুরো বাংলাদেশ জানুক আমি তোমার মতো পাগলের হাতেই ধরা পড়েছি? হৃদিকা একগাল হেসে বলল, না রে পাগলা, আমি চাই সবাই জানুক আমি তোমাকে ছাড়ব না। হোটেল রুমে প্রবেশ। তুষার দরজা খুলতেই বলে, আহ,
শান্তির ঘর। হৃদিকা ব্যাগ খুলে বের করলো ছোট একটা রিং লাইট, ফোন স্ট্যান্ড আর বুম মাইক। তুষার স্তব্ধ। তুমি কি হানিমুনে এসেছো না ব্লগ শুটিংয়ে? হৃদিকা টিপিক্যাল ইউটিউবার ভঙ্গিতে বলল, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার হানিমুন ব্লগ ফিচারিং মাই কনফিউজড হাজব্যান্ড। সমুদ্র পাড়ে তুষার পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছে। হঠাৎ পেছন থেকে হৃদিকার চিৎকার, তুষার! ভিড়ের মধ্যে আমার স্যান্ডেল হারিয়ে গেছে। এটাকে কোনো লিডিং মুভির ক্লাইম্যাক্স যে সবাই আমার আশেপাশে ঘুরছে? তুষার হেসে বলল, না, তুমি নিজেই মুভির মতো আচরণ করছো। হৃদিকা মুখ ফুলিয়ে বলল, তাহলে তুমি হিরো, আমি হিরোইন। আর এইটা হানিমুন না, হিরোইনের হুলস্থুল। রাতে হোটেলে হৃদিকা 1 কাপ চা হাতে তুষারকে বলল, কাল সকাল 7টায় সানরাইজ দেখতে বের হব, শার্ট কালো পরবা। তুষার হাঁ করে তাকিয়ে আছে। হানিমুনে এসেছি না শুটিংয়ের সেটে? হৃদিকা ঘুমানোর আগে বলল, তোমার লাইনে না কইছিলাম বিয়ে মানে যুদ্ধ, আর হানিমুন মানে অপারেশন ভ্রমণ ভেজা ভালোবাসা। পরদিন ভোরে 7:30 তুষার তখনও ঘুমিয়ে। হৃদিকা এসে জোরে বলে, ওঠো, সূর্য উঠেই গেছে, তুমি তো এখনও তেপান্তরের পথ ঘুমে। তুষার হাফ নিঃশ্বাসে বলে, এই মেয়েটা সম্ভবত নাসা থেকে এসেছে, সূর্যের খবর নিতে এসেও ঘুম হারাম করে। শেষে তুষার একটা মাত্র কথা বলল, হানিমুন শেষে আমি বোধহয় একখানা ডায়েরি লিখব, হাউ টু সার্ভাইভ এ ওয়াইফ অন মিশন মোড। হৃদিকা খিলখিলিয়ে হেসে বলল, লেখো বর সাহেব, আর কবু ভুলো না তুমি একজন হৃদিকাই তো বন্দী। আজকের গল্পের নাম অনাকাঙ্ক্ষিত প্রণয়। লিখেছেন তানভীর ইসলাম তিশা।